এই ছেলেটি একটি বড় পরিমাণে লাল তরল পদার্থ ড্রেনে ঢালছিল, ঠিক তখনই তার দাদি হাজির হয়ে তাকে থামিয়ে দিলেন। ছেলেটি বলল, দাদি, এই জঘন্য জিনিসটার গন্ধ একেবারে অসহ্য। দাদি উত্তর দিলেন, বোকা ছেলে, আমি এই লাল তরলটা বাজার থেকে এনেছি সসেজ বানানোর জন্য। ছেলেটি বলল, আমি যাচ্ছি, তুমি এই গন্ধযুক্ত জিনিসটা একাই তৈরি করো। তারপর দাদি বাকি রক্তটা নিয়ে বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে প্রথমেই তিনি শুয়োরের নাড়িভুড়ি পানিতে ফেলে দেন। তিনি বিভিন্ন উপায়ে সেগুলো পরিষ্কার করেন। এরপর তিনি কিছু মুরগির মাংস একটি কড়াইতে একটু তেল দিয়ে ভাজেন। তারপর সেটা বের করে নিয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে কাটেন। এরপর তিনি শুয়োরের রক্ত অনেকটা চালের সাথে মেশান, কাটা মুরগির মাংস মেশান এবং অনেক সবজি ও মশলা যোগ করেন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেন। এরপর এই মিশ্রণটি তিনি পরিষ্কার করা নাড়িভুড়ির মধ্যে ভরে বড় বড় রক্তসেজ তৈরি করেন। তারপর সব সসেজ একটা বড় পাত্রে পানির মধ্যে ফেলেন, আদা ও রসুন যোগ করেন এবং বলেন, বন্ধুরা, তোমরা তো জানো, আমাদের ঐতিহ্যবাহী পানীয় ছাড়া কোনো খাবারই সম্পূর্ণ হয় না, তাই এটা বাদ দেওয়া চলবে না। তিনি আরো বলেন, বন্ধুরা, দয়া করে ভিডিওটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এত কষ্ট করে বানিয়েছি। শেষমেশ সসেজ তৈরি হলে তিনি সেগুলো পাত্র থেকে বের করে ছোট ছোট টুকরো করেন এবং সুন্দরভাবে একটা বাটিতে সাজিয়ে রাখেন। ঠিক তখন তার নাতি এসে পড়ে। দাদি বলেন, এসো, একটু খেয়ে দেখো, বলো কেমন লাগছে। ছেলেটি উত্তর দেয়, আমি এই জঘন্য জিনিসটা খাব না। দাদি দুঃখিত হয়ে বলেন, তুমি যদি না খেতে চাও তাহলে ফেলে দাও। ছেলেটি সেই বাটি নিয়ে একা বসে পড়ে এবং খুব আনন্দ করে খেতে শুরু করে। এই দৃশ্য দাদি ও তার ভাইবোনেরা নীরবে লক্ষ্য করেন এবং তারা বলে,